ওকে, তো উই আর ব্যাক এবং আমরা আজকে স্পেসিফিক্যালি ডেয়ার ডেভিল নিয়ে কথা বলতে এসেছি। আমার অমর্তকে অনেক প্রশ্ন করার আছে ডেয়ার ডেভিল বাদ দিয়ে, কিন্তু আমরা স্ট্রিক্টলি ডিসকাশনটা রাখবো ডেয়ার ডেভিল ওরিয়েন্টেড। তো 8খানা এপিসোড বেরিয়ে গেছে এবং সবকটা দেখে ফেলেছি। অমর্ত আমার আগে সবকটা দেখে নিয়েছে। তো অমর্ত বলো, কেমন লাগছে? নেটফ্লিক্সের মতো কি সত্যি মনে হচ্ছে, না পার্থক্য কোথায় আছে, না কতটা জমাটি হচ্ছে, কি মনে হচ্ছে? পার্থক্য তো আছেই। প্রশ্ন একটাই যে বিহাইন্ড দ্য সিনসের যে ঝামেলাগুলো যেগুলো আমরা জানতে পেরেছিলাম, একটা কোয়েশ্চেন আসতে পারে যে সেগুলো যদি না জানতাম তাহলেও কি ব্যাপারটা এতটা নোটিসেবল হতো? আমার মনে হয় নোটিসেবল হতো। তার কারণ বলছি, আমরা লাস্ট ডিসকাশন করেছিলাম কত নম্বর এপিসোড অবধি? 4 নম্বর প্রবাবলি। ফ্র্যাঙ্ক ক্যাসেল চলে এসছে তারপরে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারপরে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই 3টে এপিসোড। 5 নম্বর এপিসোডটা হলো ওই ব্যাংকের এপিসোডটা, ব্যাংকের ওটা। যে স্ট্যান্ডঅ্যালোন এপিসোডটা। ওই এপিসোডটা অ্যাজ আ স্ট্যান্ডঅ্যালোন ইট ওয়াজ গুড, ঠিক আছে, বাট ওই এপিসোডটা দেখে আমার মনে হয়েছিল যে দিস ওয়াজ ক্লিয়ারলি মেড ফর আ শো which had a much more slower pace। ঠিক আছে, তো স্পেসটা অনেক স্লো, কারণ এই শোটা যদি কি বলে ওটাকে, এইটা যদি ওই প্রিভিয়াস যে রেজিমের যে ডেয়ার ডেভিল বর্ন অ্যাগেন শোটা তৈরি করা হয়েছিল ওই পেসে যদি চলতো, তাহলে এপিসোড 5 ইজ দ্য ফার্স্ট টাইম হি কনসিয়াসলি ওয়্যারস আ মাস্ক অ্যান্ড ট্রাইস টু স্টপ ক্রাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম, ঠিক আছে। তার আগে অবধি কিন্তু ও করেনি। ওকে, এবং তার মাঝখানেও হি ইজ ট্রাইং স্পেসিফিক্যালি যাতে ও না, মানে হি ডাজন্ট হ্যাভ টু গিভ ইন টু হিজ ডার্কার সেলফ, ঠিক আছে। সো এপিসোড 5টা ওই দিক থেকে ওই শোটা অনুযায়ী যদি চলতো, যেটা ক্রিস গরম্যান আর ম্যাট অর্ড, দে ওয়্যার দ্য প্রিভিয়াস শো রানার্স, ওরা যেভাবে শোটা তৈরি করার চেষ্টা করছিল ওই পেসিং অনুযায়ী এপিসোডটা ঠিক আছে। মানে দ্য এপিসোড ওয়াজ ফাইন। মানে দেখো, প্রথমে প্ল্যান ছিল যে 18খানা এপিসোড হবে, 18খানা এপিসোড হবে এবং পুরোটা একসঙ্গে আসবে। মানে এটা মেবি ডিজনির সব থেকে লংগেস্ট শো বোধহয় হতো। মানে শি-হাল্ক বলি বা লোকি বলি বা মুন নাইট বলি, সমস্ত কিছু মিলিয়ে ওকে, লাইক এটা সব থেকে বড় একটা শো হতো। অমর্ত্য হ্যাঁ এসে গেছে। তো সেটাকে এবার ওরা যে দুভাগে যে ভাঙছে সেটা খুব ক্লিয়ার। কারণ 8 নম্বর যেখানে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, খালি ভাঙছে তা নয়, আমি বলছি আমি বুঝতে পারছি, মানে এখন ডিমার্কেশনটা আরো ক্লিয়ার হয়ে গেছে এট দিস পয়েন্ট। কি হয়েছে, এপিসোড 6টা যেটা, প্রথমে একটা কথা বলে রাখি, এপিসোড 5 আর 6 কিন্তু একসাথে বেরিয়েছিল, একটা উইকে একদিনে 5 একসাথে বেরিয়েছিল, 5 আর 6। তার আগে অবধি কিন্তু বের হয়নি। তো সেটাতে কোয়েশ্চেন আসতে পারে যে কেন। তো 6 নম্বর এপিসোডটা তোমরা যদি দেখো, 6 নম্বর এপিসোডে বেসিক্যালি কি মিউজের 6 নম্বর এপিসোডে কি মিউজের এন্ট্রি হয়েছে নাকি সেটা 7 নম্বর এপিসোডে? 6 নম্বরে মিউজের এন্ট্রি হয়েছে, 7 নম্বরে মিউজকে হারানো হয়েছে। হ্যাঁ, তো 6 নম্বরে মিউজের এন্ট্রি হয়েছে। মিউজকে প্রথম খুঁজে পায় ডেয়ার ডেভিল 6 নম্বর এপিসোডে, ওই রক্তাক্ত ইয়ের ব্যাপারটা, ওই মেয়েটা ওই লোকেশনটা খুঁজে পায়, হেক্টর আয়লার যে নিস, হ্যাঁ নিস, হ্যাঁ সে ওকে বলে, তারপরে সে গায়েব হয়ে যায়। তার মা ডিয়ার ডেভিলকে কল করে, ডিয়ার ডেভিল লাইক ফাক ইট, আই এম গোইং টু ফাইন্ড হার। এবং মেয়েটা অ্যাকচুয়ালি ওই ট্রেনের যে টানেল সেটা বলেও দিয়েছিল যে ওই টানেলের মধ্যে কিছু আছে। এবং টু বি ভেরি অনেস্ট, ওই যে মিউজ যে বাইরে এলো না, এসে দেখছে ট্রেনটা চলে যাচ্ছে, ট্রেনের পেছনে লাল আলো, তারপরে দেখছে কেউ একটা দৌড়ে আসছে ফুল স্পিডে। দ্যাট সিন ওয়াজ লাইক হেভি লেগেছে আমার। ওকে, হ্যাঁ। তো
তো ওই ওই এপিসোডটা ভালো দুদিক থেকে। একদিকে হলো ফাইটটা কাট কাট ব্যাক এন্ড ফোর্থ করছে বিটুইন হিম এন্ড মিউজ, আবার উল্টো দিকে হ্যাঁ, আর উইলসন ফিস্ক এদিকে খেপে টেপে অ্যাডামকে মোটামুটি পিটিয়ে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু লোকটাকে মারেনি, লোকটা মরেনি, লোকটাকে পরের এপিসোড অব্দি আবার বাঁচিয়েও রেখেছে ও। না মানে এইটা একটুখানি মানে অবিশ্বাস্য, মানে একটা লোককে কিংপিন তুলে সিলিং এ বাড়ি মারছে, টেবিলের মধ্যে ফেলছে, মাল্টিপল পাঞ্চ করছে, দেয়ালের মধ্যে একবার ফেললো, দেন মাথাটা দেয়ালে ঢুকে দিল, মানে তারপরেও যে অ্যাডাম আস্ত ছিল, এটা একটা কিন্তু এটাও একটা নেটফ্লিক্সের ডেয়ারডেভিল আর কারেন্ট এমসিইউ ডেয়ারডেভিলের মধ্যে একটা তফাৎ আছে। যতই এরা নেটফ্লিক্সের ডেয়ারডেভিলের হিস্ট্রিটা মেনটেন করুক, এই ডেয়ারডেভিলটা কিন্তু বা এই ডেয়ারডেভিলের ক্যারেক্টার্স গুলো কিন্তু এবং সমস্ত এমসিইউ যা যা ক্যারেক্টার্স আছে তারা কিন্তু রিয়ালিজমের থেকে একটু উঁচুতে। সেই জন্য এপিসোড নাম্বার 2 তে যখন ওই পুলিশ অফিসার গুলোকে যখন ম্যাট মারে, আমরা তো ধরে নিয়েছিলাম যে মরলো, যেভাবে ফ্রিজে মেরেছে। হ্যাঁ, যেভাবে ফ্রিজে মেরেছে, আমি তো ভাবলাম যে এখান থেকেই ম্যাটের পেছনে কিংপিন পড়বে, দুটো পুলিশ অফিসারকে দিয়েছে মেরে। এটা যদি নেটফ্লিক্সের শোটা হতো, ওই লোকগুলো ডেড, স্পট ডেড। সিমিলারলি এখানে অ্যাডামও স্পট ডেড। সিমিলারলি অ্যাডামের ক্ষেত্রে ব্যাপারটাই, অ্যাডাম would have been spotted. কোনো there is no world within the Netflix universe that Adam is alive, and that is my whole point. এপিসোড 2 থেকে এপিসোড 7 অবধি পুরো 2, 3, 4, 5, 6, 7 এই 6খানা যে এপিসোড আছে, এই 6খানা এপিসোড হলো পুরনো এপিসোডস অফ দ্য প্রিভিয়াস শো, ঠিক আছে? তার মধ্যে কয়েকটা এডিশন আছে। এডিশন গুলো কি কি বলে দিচ্ছি। এডিশনটা হলো, যখনই এই পুরনো এপিসোড গুলোতে যখনই ফগির ব্যাপারে কথা বলা হচ্ছে, মনে রাখবে ওটা রিশুট, কারণ পুরনো শোতে ফগির কোনো মেনশনই ছিল না। ফগির মরে যাওয়াটা, ইফ ইউ রিমেম্বার, happened in the first episodeটা আমরা সবাই জানি was a completely new episode which was reshot. ওটা ডাইরেক্ট করেছে হলো জাস্টিন বেনসন এবং অ্যারন মুরহেড, ফার্স্ট এপিসোডটা। এবং ওটা রাইটারের মধ্যে যে কারেন্ট যে কি বলে লোকটার নাম কি, যে কারেন্ট শোরানার যে ডারিয়াস কার্টাপানি, ও হলো রাইটার, ঠিক আছে? তো অন্যান্য যেসব এপিসোডসগুলো আছে, ওই এপিসোডগুলোর মধ্যে যেসব সিচুয়েশনে হেদারের সাথে ম্যাটের কথা হচ্ছে এবং ফগির ব্যাপারে কথা হচ্ছে বা ফগির ডেথের ব্যাপারে কথা হচ্ছে, মনে রাখবে সেটা রিশুট, তার আগে অবধি কোনো রিশুট নেই। তবে আমার মনে হয় দর্শকের এগুলো না ভেবে লাইক নর্মাল জাস্ট এনজয় করলে পরেই লাইক না সে নর্মাল এনজয় করুক। আমার ওইখানে নর্মাল এনজয়মেন্টের ক্ষেত্রে আমার কি মনে হয়েছে, আমার স্পেশালি আমার এপিসোড 7টা ভাল লাগেনি। তার দুটো কারণ আছে। তোমার সাথে এপিসোড 7 নিয়ে আমার কথা হয়েছিল, সেখানে তুমি বলেছিলে যে তোমার এপিসোড 7টা খুব ভালো লেগেছে কারণ অ্যাকশন সিকোয়েন্সটা ভালো। আমার কি মনে হয়েছে, এপিসোড 7 না, তুমি এপিসোড 6টা বলেছিলে তোমার ভাল লাগেনি। মিউজ যেটাতে না মিউজকে যেটা মারা হলো, আমার সেই এপিসোডটা ভালো লাগেনি। এপিসোড 7টা ভালো লাগেনি আমার। 7টা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। আমার এপিসোড 7টা লাইক দেখো, মিউজের পুরো ব্যাপারটাই ঠিক আছে, মিউজের আশা, মিউজকে নিয়ে আতঙ্ক তৈরি হওয়া, মিউজের সাথে মারামারি, মিউজের মরে যাওয়া, এই পুরো জিনিসটাই আমার খুব রাশড মনে হয়েছে। খুব রাশ মনে হয়েছে, মানে কি রাশড হয়েছে, খুব রাশড মনে হয়েছে। এবং সব থেকে বড় কথা কি, যে বেসিক্যালি আমরা প্রত্যেকটা এপিসোড ধরে দেখলে প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু এলিমেন্ট আছে। প্রথম এপিসোডটাকে তুমি বাদ দাও, সেকেন্ড এপিসোডটার মধ্যে প্রচুর ব্যান্টার গুলো ছিল, ঠিক আছে? আমরা আপস অ্যান্ড ডাউনস ক্যারেক্টার গুলোকে আমরা আরো ফ্লেশড আউট হইতে আমরা পাচ্ছি দেখতে। হেক্টর আয়ালার পুরো অ্যাঙ্গেলটা ওখানে আসছে, ইন্ট্রোডিউস হচ্ছে। 3 নম্বরে হেক্টর আয়ালাকে কাইন্ড অফ
ট্রিবিউট দিয়ে ওই একটা এপিসোড হয়ে গেল যে হেক্টর রায়লা ডাইজ। ওকে, 4 নম্বর এপিসোডে আমরা কি দেখলাম? 4 নম্বর এপিসোডে আমরা দেখলাম যে ডেয়ার ডেভিল নিজের ভেতরে গিল্ড ফিলিং এ মরছে, পানিচারের সাথে দেখা হচ্ছে। প্রোগ্রেশন কিন্তু খুব স্লো, খুব স্লো। মানে 4খানা এপিসোড আমরা পেয়ে গেছি উইদাউট এনি কাইন্ড অফ বিগ ভিলেন। আমরা খালি সেট আপ দেখে যাচ্ছি। তার মধ্যে একটা অ্যাক্টরের মৃত্যু হয়েছে, হেক্টর রায়লা চরিত্রে যে প্লে করেছে, সেই জন্য তার এপিসোডটা ওটা একটা হন্টিং এপিসোড ছিল। কিন্তু 4 নম্বর এপিসোডটার মধ্যে সাবস্টেন্সিয়াল কিছু কিন্তু নেই, এবং ডেয়ার ডেভিল খুব কুইকলি পানিশারকে খুঁজে পেয়ে গেল। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। 5 নম্বরটা ইন্ডিভিজুয়ালি এনজয় করলে পরেও মেন ফ্লোর সাথে কোনো সম্পর্ক নেই। 5 নম্বরে আমরা কামালা খানের বাবার সাথে ডেয়ার ডেভিলকে বন্ডিং করতে দেখতে পাচ্ছি। এবার আমার কাছে এই জিনিসটা একটুখানি ফানি লেগেছে, কারণ এই যে কামালা খানের, এই ইউসুফ খানের যে অ্যাক্টরটা যে প্লে করছে না, এ তোমার পাওলি দামের সাথে হেড স্টোরিতে এর দুষ্টু দুষ্টু অ্যাডাল্ট সিন ছিল। আমি খালি তাকে দেখছি আর ভাবছি এই লোকটা পাওলি দামের সাথে দুষ্টু সিন করেছে, আর এখানে ডেয়ার ডেভিলের সাথে, মানে আমি ভাবিনি যে লাইফ টাইমে আমি এরকম কিছু একটা দেখতে পাবো। ঠিক আছে, পাওলি দামের ডেয়ার ডেভিল কানেকশন। ওকে, আচ্ছা তুমি ছত্রাক দেখেছিলে? ছত্রাক দেখেছিলে তুমি? আমি সিনেমাটা দেখিনি, তুই যে সিনটার কথা বলছিস সেটা দেখেছি। আমি সিনটা তো খুব ব্লাড কন্ডিশনে দেখেছিলাম, ভালো কোনো ইয়ে পাইনি। আর সিনেমাটা আমি বহু খুঁজেছি, সিনেমাটা পাইনি। আমার সিনেমাটা দেখার খুব ইচ্ছা ছিল, যে কি নিয়ে সিনেমা। যাই হোক, আমরা পাওলি দামার ছত্রাক থেকে সরে আসি। তো যে কথাটা হচ্ছিল, না না, 1 মিনিট দাঁড়াও, আমি একটা ছোট ইয়ে করে নিই। 5 নম্বর এপিসোডে আমার সব থেকে ভালো লাগলো যে মেন বসটা যখন চলে যাচ্ছে, ডেয়ার ডেভিল পেছন থেকে এসে ওই যে কেলাকেলিটা এবং ওই যে জাম্প করে হাঁটু ভাঙাটা, লাইক এটা মনে হচ্ছিল যে জেমস গানকে আমি ফাঁকা গলিতে পেয়ে গেছি। হ্যাঁ, ইউ দুমদাম শুরু। ঠিক আছে, দেন 6 নম্বরে আমরা মিউজকে দেখতে পাই। মিউজের এন্ট্রি হলো। 7 নম্বরে মিউজের ব্যাপারটা যেভাবে শেষ হলো, মানে ট্রেলার ব্রেকডাউনের সময় কি না কি ভেবেছিলাম, আর এখানে যেরকম ভাবে শেষ হলো পুরো জিনিসটা, মানে ওই অ্যারোতে হতো মনে আছে যে পার এপিসোডে একটা করে ভিলেন আসবে, মিউজ গট দ্যাট ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি। 7 নম্বর এপিসোডে মিউজের ক্যারেক্টারটা যখন এন্ট্রি হয়, হান্টার ডুহান যে ক্যারেক্টারটা প্লে করছে, তো ও ঢুকেই হেদারের অফিসে যখন ডিসকাশন করতে শুরু করে, তখন হেদার বলে যে এটা নাকি ওর ফার্স্ট টাইম নয় সেশন, এটা নাকি মাল্টিপল টাইমস হয়ে গেছে, এটা নাকি ও 3rd বা 4th টাইম। তো সেটা ওকে বলতে হচ্ছে যাতে অডিয়েন্স বুঝতে পারে। এই জিনিসটা আমাদেরকে দেখাতে হতো, কারণ হান্টার ডুহানের ক্যারেক্টারটা হঠাৎ করে হেদারের প্রতি এতটা অবসেসড হয়ে যাবে, সেটা খালি হিন্ট হয়েছিল একবার ফার্স্ট এপিসোডে যখন হেদারে বুক সাইন করতে এসেছিল মিউজে হান্টার ডুহানের ক্যারেক্টারটা, ওই একবার। আমি এটাই বুঝলাম না, তুমি যখন কিংপিনের সাথে হেদারের যখন কাউন্সেলিং এর সিন যখন দেখাচ্ছ, তাহলে তুমি মিউজের সাথে কাউন্সেলিং এর কোনো সিন তুমি লাইক ইট ইজ সো রাশড। ঠিক আছে, প্রচন্ড বিল্ড আপই জানো নি। ঠিক আছে, প্রচন্ড রাশ। তো এবং তুমি ট্রেলারে এরকম ভাবে সেল করলে যে দিস ভিলেন ইজ গোইং টু বি আ টকিং পয়েন্ট, এবং তুমি 2খানা কুল অ্যাকশন সিন দিলে শেষ, গল্প শেষ। এরকম না যে ইনজিওর্ড পরে বেঁচে আসবে। আর টকিং পয়েন্ট খালি নয়, মানে ইউ ওয়্যার সেলিং ইট ইন দ্য ট্রেলার অ্যাজ সাম সর্ট অফ আ মানে বিগ ব্যাড, হি ইজ গোইং টু বি দ্য রিপ্রেজেন্টেটিভ। যেটা ভেবেছিলাম ট্রেলারটা হবে সেটাই হলো, টু বি ভেরি অনেস্ট, যে কিংপিন মিউজের কার্নেজটাকে অ্যাডভান্টেজে নিয়ে ওর অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সকে দিয়ে মিউজকে মারাবে অথবা মিউজকে মারার যে ক্রেডিটটা সেটা নেবে, তাতে ওর অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্সের শুট টু কিল হয়ে যাবে এবং ওরা পাওয়ার বেশি পেয়ে যাবে ওভার দ্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, কারেন্ট পুলিশ, কারেন্ট ল অ্যান্ড অর্ডার। সেটাই হয়। সো মিউজ অ্যাজ আ প্লট পয়েন্ট টু ড্রাইভ হোম কিংপিনস এজেন্ডা, সেটা মোটামুটি হলো, ঠিক আছে। কিন্তু দ্য স্টেপস টেকেন টু রিচ দেয়ার, সেটা প্রচন্ড রাষ্ট মনে হয়েছে আমার। আর একটা জিনিসও আছে, কি জিনিস আমি বলছি, সেটা হলো যে তোমার সাথে আজকেই কথা হচ্ছিল সন্ধ্যেবেলা, আজকে না কালকে রাতে, কালকে বা পরশু দিন কথা হচ্ছিল, যে তুই বলছিলে না যে লোকজন নিউ ইয়র্ক সিটিতে লোকজন সবাই হ্যাপি, কারো কিছু যায় আসে না,
তুমি বলছিলে হ্যাঁ না মানে একটা কথা, ভিজিলেন্ট কারোর কিছু যায় আসে না। হ্যাঁ তাও কিছু, এটা কিন্তু দিস ইজ আ প্রবলেম, দিস ইজ আ না, প্রবলেম, আই এবং টেল না, ইউ, না, তারা অ্যাকচুয়ালি ভিজিলেন্টই চাচ্ছে, দিস ইজ তারা আ অ্যাকচুয়ালি প্রবলেম চাচ্ছে, and I will tell you why they are this is a feeling problem. unsafe, হ্যাঁ they হ্যাঁ want someone in mask to protect them। মানে হেক্টর আয়লার এপিসোডটা তুমি একবার মনে করো যে হ্যাঁ ওর সাপোর্টে কত লোক বেরিয়ে এলো, হুম যে লোকের কাছে কিন্তু এরকম নয় যে যারা মুখোশ পড়তে তারা সবাই ভিলেন, হ্যাঁ একেবারেই নয়। এটা আজকে ডিয়ার ডেভিলকেও যদি ক্রুসিফাই করা যদি হয়, প্রচুর লোক ডিয়ার ডেভিলের সাপোর্টেও কিন্তু বার হয়ে আসবে। হুম না তো আমার যেটা অল ওভার মনে হয় না, হুম আমার যেটা মনে হয় এই শো মেন যে দুটো পারপাস, আগে কি হয়েছে এখন কি হচ্ছে ওই সমস্ত বাদ দিয়ে, এই শো মেন যে দুটো পারপাসের উপর গল্পটা দাঁড়িয়ে থাকার কথা, সেই দুটো পারপাসকে এস্টাবলিশই করতে পারে না। এক হচ্ছে গিয়ে যে এই যে আইডেন্টিটি, মুখোশ পরবো, আইনের বাইরে আউটল ভিজিল্যান্টিজম, এতে পাবলিক আদৌ সেফ ফিল করছে কিনা, পাবলিক আদৌ চায় কিনা, এটাকে নিয়ে যে পলিটিক্স, এটা তো বেসিস ছিল না এই শোটার। হুম সেটা at least সেটা মনে ওরা, হয়েছিল হ্যাঁ, ওরা সেটাকে কিন্তু প্রপারলি এস্টাবলিশ করতে পারে না, কারণ প্রত্যেকটা এপিসোডই না একটা ব্লকের মতো, মিউজ ব্লক, ব্যাংক রবারি ব্লক, হেক্টর আয়লা ব্লক, ফলে আরে ওটা ওটা না, ওটা কি বলতো, ওটা ট্রেডিশনাল টিভি শো ধরো এইভাবেই তৈরি হতো, ঠিক আছে, ট্রেডিশনাল টিভি শো 18 এপিসোড 20 এপিসোডের সিজন, ওটা ধরো এভাবেই তৈরি হতো। শোটা তো এখন 9খানা এপিসোডের হয়ে গেছে, ওরা তো রেট্রোফিট করেছে। তুমি যদি পুরোনো শোটার আইডিয়াগুলো তোমার যদি মাথায় এখনো থাকে, যে ভ্যানেসার রোলটা তো এখন কারেন্ট যে নেটফ্লিক্সে ভ্যানেসার রোলটা প্লে করছিল সেই তো করছে, প্রথম দিকে তো সেটা ছিল না, ভ্যানেসা ওয়াজ রিকাস্ট। তার মানে কি ওই কাউন্সেলিং এর যে সিনস গুলো আছে কারেন্টলি যে শোটায় দেখাচ্ছে, সেই কাউন্সেলিং এর সিন গুলো তো পুরো রিশট। হ্যাঁ, বুঝতে পারছো তো মানে কোন লেভেল অফ, মানে কি লেভেল অফ রেট্রোফিটিং হয়েছে এখানে। কিন্তু একটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, আমরা যেহেতু এই শোটার একদম আর্ডেন্ট ওয়াচার, বা আমরা এই ব্যাপারে কাইন্ড অফ এক্সপার্ট বলে এই কথাগুলো বলছি, কিন্তু গিভেন দ্য হিস্ট্রি অফ হলিউড রিশুট অ্যান্ড রিঅ্যারেঞ্জিং আ হোল থিং, দিস ইজ আ প্রেটি গুড আউটপুট কিন্তু। কারণ হ্যাঁ হ্যাঁ এখনো প্রচুর লোক কিন্তু বলছে দিস শো ইজ গোয়িং গ্রেট, হ্যাঁ দে আর হ্যাঁ এনজয়িং দ্য শো। 100%, মানে আমি এটা বলছি না, মানে আই উইল অ্যাগ্রি উইথ ওয়ান থিং, দিস ইজ আ ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার অফ আ শো, ঠিক আছে, বাট you and I have both seen enough Frankenstein monster of shows and movies to that we can safely say that this is far better than the shit we have seen, ঠিক আছে, far better, okay, this doesn't, একদিন একটা ডেডিকেটেড একটা পডকাস্ট হোক নাকি, যে বালের মতো সুপার হিরো ফিল্ম আমরা কি কি দেখেছি, ডিসি মার্ভেল অ্যাক্রস। ওকে, যাই হোক, আরামসে হ্যাঁ করাই যায় না। তো এখন সিনটা কি হচ্ছে আমি বলছি, এখন শোটা যেটাতে সাকসেসফুল হয়েছে, এবং আমার মনে হয় রিশুটটা করার প্রাইমারি কারণ ওটাই ছিল, শোটা না একটা ফোকাসের দিকে স্টিক করতে পেরেছিল, বিকজ শোটা মানে ক্রিয়েটার্সরা জানতো দ্যাট ইজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য ডাইকটমি বিটুইন ডেয়ার ডেভিল অ্যান্ড কিংপিন। এই একটা ফোকাস শোটার মধ্যে কিন্তু কনসিস্টেন্ট, বোথ Kingpin and Daredevil are acting against their base nature. Matt Murdock is trying to be a lawyer. He's trying not to be a vigilante. The Kingpin is trying to be a mayor. He's trying to create the law, but he's not trying to get closer to his baser self. আর যত সময় যাচ্ছে, we see them practicing their baser selves elsewhere. Daredevil একটা মাস্ক পরে ব্যাংকে একটা লোকের হাঁটু ভেঙে দিল, বা প্র্যাকটিস করে এক্সারসাইজ করে ওভাবে করছে, অর ফর ইন কেস অফ কিংপিন ওর যে বেসার সেলফকে হাইড করা, উই সি দ্যাট কামিং আউট যখন ওই শুধুমাত্র অ্যাডামের সঙ্গে, তখন ও ভেজিটেরিয়ান খাবার খাচ্ছে না, তখন ও পাস্তা সসেজ টসেজ খাচ্ছে, হি ইজ গেটিং ফ্যাটার, হ্যাঁ হি ইজ অলসো গেটিং ফ্যাটার। ওই যে স্যুট যে ফিট যে করলো না, দ্যাট অ্যাঙ্গেল অফ ভেরি নাইস, স্যুটটা ছিঁড়ে গেল, ঠিক আছে, এন্ড শুরুর দিকে ওকে যে লিন, মানে প্রথম এপিসোড গুলোতে ওকে খুব লিন এবং থিন লাগছিল, যে মনে হচ্ছিল যে ভাই এ তো ভাই শুকনো কিংপিন হয়ে গেছে ওকে, এখন আবার ওকে মনে হচ্ছে যে না ভাই
না, হি ইজ গেটিং ব্যাক, হি ইজ বিকামিং দ্য কিংপিন अगेन না। সো বেসিক্যালি ওটাই দেখাচ্ছে, ওই প্রোগ্রেশনটা দেখাচ্ছে। সো ওই ফোকাসটা না ওরা ঠিক খুঁজে পেয়েছে, এন্ড কুডোস টু দেম। দে রিস্ট্রাকচার দ্য শো যাতে ওই ফোকাসটাই সেন্ট্রাল ফোকাস হয়ে যায়। সেই জন্য না আর কিছু না হোক, ইউ আর নেভার বোর্ড বিকজ অফ দ্যাট। প্লাস কিংপিনের যে স্টোরি লাইনটা, স্পেশালি উইথ রিগার্ডস টু ধরো ওই যে ওর একটা অ্যাসিস্ট্যান্ট, ওই অ্যাসিস্ট্যান্টটা নিয়ে, ওই ড্যানিয়েল নাম ওই অ্যাসিস্ট্যান্টটা, ঠিক আছে? হ্যাঁ, ওই অ্যাসিস্ট্যান্টটা ইজ গ্রোয়িং এন্ড এভরিথিং। উই আর প্রিটি শিওর যে ওটা দ্যাট ইজ সিমিলার টু দ্য পেঙ্গুইন এন্ড ভিক্টর রিলেশনশিপ ইন দ্য পেঙ্গুইন, ঠিক আছে? এক্সেপ্ট এই শোটায় অতটা ডেপথ নেই, ঠিক আছে, রিগার্ডিং দ্যাট ড্যানিয়েল আর ফিস্কের রিলেশনশিপের মধ্যে। বাট একটা ডাইকটমি আছে, ঠিক আছে? সেটা হলো মানে উইচ ইজ দ্য রিজন বাই পুরোনো শো আর নতুন শোটার মধ্যে একটা ডাইকটমি আছে। পুরোনো শোটা আমি যেটা বলছিলাম যে নিউ ইয়র্ক সিটিকে দেখে মনে হচ্ছে না যে কেউ ভয় পাচ্ছে, অথচ তুমি কিংপিনের মাঝে মাঝে দেখবে কিছু কিছু ডায়লগ আছে। ওর ওই রাইট হ্যান্ড ম্যান, বাক ক্যাশম্যান নাম ওর রাইট হ্যান্ড ম্যানটা, যে আর কি স্নাইপার হিসেবে কাজ করে। বাই দ্য ওয়ে, বাক ক্যাশম্যান একটা কমিক বুক ক্যারেক্টার, ওর কমিক বুক ক্যারেক্টারের নাম হলো বুলেট, লিটারালি ওর নাম হলো বুলেট, ঠিক আছে? মানে ভেরি ইমাজিনেটিভ নেম মাইন্ড ইউ। যাই হোক, তো বাক ক্যাশম্যানকে বুলেট বলতে মনে পড়লো, তুমি সাইফ আলী খানের বুলেট সিং বোধহয় ছিল সিনেমাটার নাম, বুলেট রাজা। বুলেট রাজা তিগমাংশু ধুলিয়ার। দেখেছো ওই ফিল্মটা? না, তুমি বলেছো নাকি বেশ ভালো মাসালা মুভি, দেখবো একদিন। হ্যাঁ, মানে মাসালা মুভি মানে 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 অদ্ভুত একটা গ্যাংস্টার ওয়াসিপুর মার্কা ভাইব আছে, তার মধ্যে আবার একদম পেটি ভোজপুরি রিমেক, মানে রিমেক কি বলছি, রিভেঞ্জ স্টোরি মার্কা একটা অ্যাঙ্গেল আছে। কিন্তু অ্যাকশনগুলো এত রিয়েলিস্টিক না, বিশেষ করে গালিগুলোজের সিনগুলো, ঠিক আছে, যে কোয়াইট এনজয়েবল। আর জিমি শেরগিল আর সাইফ আলী খানের বন্ডিংটা, কিন্তু জিমি শেরগিলের তো কপাল খারাপ, সব জায়গাতে ও হিরোর বন্ধু হয় আর মরে, এখানেও তাই হয়। সবকিছু মিলে একটা ব্যাপার আছে বুলেট রাজার। যাই হোক, হ্যাঁ বলো, আমরা যেখানে ছিলাম। হ্যাঁ, না তো আমি যেটা বলছিলাম যে ও দেখবে মাঝে মাঝে বুলেটের সাথে, মানে বাক ক্যাশম্যানের সাথে যখন কথা বলছে, একটা ডায়লগ আমার স্পেসিফিক্যালি মনে আছে। ও একটা এপিসোডে বলেছে, ডু ইউ নো হোয়াট আই সি আউটসাইড দ্য উইন্ডো? বাক, তখন বাক বলছে হোয়াট, তখন ও বলছে ফিয়ার। তুমি এই কথাটা শুনবে, ফিয়ার অ্যামং ইটস সিটিজেন্স, তুমি শুনবে আর ভাববে এক সেকেন্ড, কোথায় লোকেরা তো ভয় পাচ্ছে না ভাই? না, লোকেরা কোনো কিছু নেই, ভয় পাচ্ছে না। এবং এই যে বিবি ইউরিকের যে অ্যাঙ্গেলটা, যে কাইন্ড অফ নিউ ইয়র্ক শহরের লোকেদের ইমোশন ক্যাপচার করে, লাইক তারা যে যার মতো আছে, কেউ কেউ সুপার হিরোদের চায়, কেউ কেউ সুপার হিরোদের চায় না, ঠিক আছে? আর এই অ্যান্টি ভিজিল্যান্টি স্কোয়াডের মধ্যে তবে অ্যাভেঞ্জার্সরাও ভাই এসে যায়, ঠিক আছে? এই নিউ ইয়র্ক, এখানে অ্যাভেঞ্জার্স কোথায়, এসব কোয়েশ্চেন করা বাতুলতা। বাট দ্য থিং ইজ যে না, মানে এই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা কাইন্ড অফ কাজই করে না। ইভেন কি আমি বলছি, নিউজের ব্যাপারটা খবরে আসার পরেও যে একটা মাস প্যানিক বা কিছু হবে, সেরকম কোনো কিছু দেখানো কিন্তু হয় না। লাইক লোকজন যেন কাইন্ড অফ ইউজ টু হয়ে গেছে যে হ্যাঁ ভাই, লোকজন হারিয়ে যায়, কিডন্যাপ হয়ে যায়। মিউজের ব্যাপারে আমি আর একটা জিনিস বুঝতে পারলাম না। একটা সিন ছিল, দুটো মেয়ে মিউজকে অ্যাপ্রোচ করছে, আর ইউ দ্য আর্টিস্ট মিউজ। মিউজ ওই মেয়ে দুটোকে খুনও করে দেবে, যেটা পরে দেখাবে যে মেয়ে দুটো চোখ উপড়ে নিয়েছে। আমি ঠিক বুঝতেই পারলাম না যে মিউজ যদি একটা সিরিয়াল কিলার হয়, তাহলে ও যে আর্টিস্ট এটা লোকালিটির মধ্যে ছড়ালো কি করে? আর যদিও একজন পপুলার আর্টিস্ট যদি হয়, মানে যেই কারণে মেয়েরা ওকে খুঁজে বার করে ওর কাছে আসছে, কারণ দেওয়ালের মিউরাল গুলো সব ওই বানিয়েছে। সো বেসিক্যালি হি ইজ আ পপুলার আর্টিস্ট কোট আন কোট। কিন্তু তাহলে ও মেয়েগুলোকে খুন করলো কেন? মানে ইট রিয়েলি গিভস ইট অ্যাওয়ে না, যে হি ইজ নট নর্মাল, হি ইজ আ ভিলেন, হি ইজ আ মেনাস, রাইট? এবং আমার এই জায়গাটা একটা প্লট হোল মনে হচ্ছে। দেখো, একটা সিরিয়াল কিলার, সে 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 তার আর্ট সে ডিসপ্লে করবে, কিন্তু সেই ডিসপ্লেটাতে তার আইডেন্টিটি রিভিলেশনের মতো কিছু থাকবে না। মানে মানে তার কোনো ফ্যান গার্ল কি করে থাকবে? সবাই জানে যে কেউ এটা করছে, কে করছে তো কেউ জানে না। এরকম তো নয় যে ও বারে পাবে গিয়ে ড্রয়িং করে বেড়াচ্ছে বা লোকজনের কাছে অটোগ্রাফ আসছে নিতে। আমার ওই মেয়ে দুটোকে খুঁজতে যাওয়া আর ওর মেয়ে দুটোকে খুন করাটা না আমার খুব অড জয়েন্টের মতো লেগেছে, যে ভাই খুবই র্যান্ডম এবং কাইন্ড অফ প্লট হোল। না, প্লট হোল আমি বলবো না, আমি বলবো র্যান্ডমই। ওই রকম একটা সিন ইনসার্ট করা কোনো যুক্তি নেই।
ভীষণ র্যান্ডম, ব্যাপারটা ভীষণ র্যান্ডম। তুমি কমিক বুকে যদি দেখো, কমিক বুকটা যদি তোমার মনে থাকে, মিউজের কিন্তু আলাদা কোনো আইডেন্টিটি নেই। ও যে এই হোয়াইট কালার এবং এইসব পরে আছে, দ্যাট ইজ নট আ মাস্ক, দ্যাট ইজ হিজ ফেস। হ্যাঁ, এটা আমার আরো অদ্ভুত লাগলো। ওরা মিউজিক এখানে একটা অরিজিন দিয়েছে যে ওর বাবা মার অনেক ট্রাভেল ছিল, ও ছোটবেলা থেকে ট্রাভেল সাম কিড, ও তাইকোন্ডো শিখেছে। ভাই আমি না এখানে পাওয়ার লেভেল বুঝতে পারছি। আর এটা তো ভুলভাল ঢুকালো, এই টাইকোন্ডো শেখানোটা তো ভুলভাল ঢুকিয়েছে। ভাই ডেয়ারডেভিল একদিকে স্পাইডারম্যানের সাথে ফাইট করে, সেটা নিয়েই কনফিউশন আছে। কারণ স্পাইডারম্যান ইজ সুপার পাওয়ার্ড, ডেয়ারডেভিল ইজ নট। হি ইজ লাইক ব্যাটম্যান, হি ইজ জাস্ট অ্যাক্রোব্যাটিক অ্যান্ড হি নোজ বক্সিং অ্যান্ড কুংফু অ্যান্ড স্টাফ, দ্যাট ইজ অল। হি ডাজ নট হ্যাভ এনি কাইন্ড অফ এক্সট্রা পাওয়ার। মিউজ শুধুমাত্র তাইকোন্ডো শিখলো, ঠিক আছে চলো, কিন্তু মিউজের এই পাওয়ারটা কি যেখানে ডেয়ারডেভিল ওকে ট্র্যাক করতে পারে না, ডেয়ারডেভিলের সেন্সারি ভিশনকে ও গিলে খায় কাইন্ড অফ। মিউজকে কিন্তু কমিক বুকে মেটা হিউম্যান দেখানো হয়েছে, যার এগেনস্টে ডেয়ারডেভিলের সনিক পাওয়ারটা কাজ অ্যাকচুয়ালি করে না। কাজ করে না। হ্যাঁ, এবার ঠিক আছে, কাজ করার দরকার নেই। ডেয়ারডেভিলের এখানে গন্ধ শোকার যা ক্ষমতা দেখিয়েছে, মানে মহিলারা 4 ঘন্টা আগে কি ব্রেকফাস্ট করেছে ও সেটা কি শুকে বলে দিচ্ছে, আই ডোন্ট নো। সেখানে তো ও এখানে কুত্তার মতো, ঠিক আছে, ও গন্ধ শুকে পানিসারকে খুঁজে পেয়ে গেল, গন্ধ শুকে মিউজকে খুঁজে পেয়ে গেল। লাইক দিস থিংস আর কাইন্ড অফ প্লট হোল। যাই হোক, তো না মানে ওটাই বলছি, মানে কি বলতো, শোটা এত কাটাছেড়া করা হয়েছে না। আই এম প্রিটি শিওর, আই এম নট শিওর, ঠিক আছে, যে শোটা অরিজিনাল ভার্সনটা যদি আমরা দেখতাম তাহলে এইসব জিনিসে উত্তর পেতাম কিনা। কিন্তু যেহেতু কাটাছেড়া করা হয়েছে, এইসব প্রশ্নগুলো যে এত চোখের সামনে ভেসে আসছে, ঠিক আছে, এবং এটা কিন্তু বেশি আমাদের কিন্তু মানে খুব খুব খুঁটিয়ে কিন্তু দেখতে হচ্ছে না। এগুলো কিন্তু এমনি জাম্প আউট করছে, এগুলো কিন্তু একদমই খুঁটিয়ে দেখতে হচ্ছে না। অল দ্যাট ইজ টু সে, এপিসোড 8 ওয়াজ ফ্যান্টাস্টিক। এই লাস্ট এপিসোডটা ওয়াজ ফ্যান্টাস্টিক। কেন লাস্ট এপিসোডটা ফ্যান্টাস্টিক? লাস্ট এপিসোডটা ইজ মেড বাই দ্য নিউ টিম। লাস্ট এপিসোডটা ইজ ডিরেক্টেড বাই দ্য গাইজ হু মেড দ্য ফার্স্ট এপিসোড। তুমি কি করে বুঝবে? এপিসোডটা যখন শুরু হচ্ছে, এপিসোডটা প্রথমেই ফ্ল্যাশব্যাক করছে ফগির ডেতে, ফ্ল্যাশব্যাক করছে, বুলসাইয়ের উপরে বুলসাইয়ের সাথে লড়াইটার দিকে ফ্ল্যাশব্যাক করছে, ঠিক আছে। তারপরে যখন ওপেন করে ওই ব্লু রঙের ওই ফ্লাওয়ারটা দিয়ে সবকিছু দিয়ে, তারপরে যখন ক্যামেরাটা যখন পেছায় বুলসাইয়ের দিকে ফোকাস করে, তখন দেখবে বুলসাইয়ের চারপাশের যে অ্যাটমসফিয়ারটা এবং সবকিছু, সেটা একটা পার্পলিশ কালার, ঠিক আছে। তো পুরো জিনিসটার পুরো শুটিং অ্যান্ড এভরিথিং, এই পুরো এডিট প্যাটার্ন, এই পুরো কালার প্যালেট, এগুলো সব এন্টায়ারলি ডিফারেন্ট, ঠিক আছে। এটার থেকেই বোঝা যায় যে এই নতুন টিমটার না একটা পুরো আলাদা আইডিয়া আছে উইথ দ্য শো দে ওয়ান্ট টু মেক ইট ক্লোজার টু দ্য নেটফ্লিক্স শো, কোয়াইট ক্লোজ টু দ্য নেটফ্লিক্স শো। এবং বুলসাইকে আনা ইজ ইভেন মোর অফ আ কানেকটিভ টিস্যু টু দ্য ফার্স্ট এপিসোড। অ্যান্ড ইটস নট জাস্ট দ্যাট, এই গোটা এপিসোডটায় কিন্তু সেরকম অ্যাকশন কিন্তু নেই। অ্যাকশন কোথায়? অ্যাকশনটা হলো বুলসাইয়ের ভায়োলেন্সটা, যেটা অসাধারণ। বুলসাই যেভাবে বেরোলো জেলের থেকে, সেই জায়গাটা অসাধারণ। হ্যাঁ, আমি এই জায়গাটা কথা ভাবছি। এই জায়গাটাতে আমি একজন কাউকে দেখছিলাম, কমেন্টে লিখছে একটা ভিডিওতে, যে বুলসাইকে কে ডেয়ারডেভিল জেনে বুঝে ওই জিনিসটা করলো, টেবিলের মধ্যে বাড়ি মারা। না 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 না, না, বুলসাইকে ভেনেসা জেনারেল ওয়ার্ডে পাঠালো কিসের জন্য? লাইক ওদিকে ও অ্যাডামকে মেরে দিয়েছে, ও এদিকে লুজ কানেকশন রাখতে চায় না, ওই জন্য হঠাৎ বুলসাইকে মুভটা কেন করলো জেলে? বুলসাইকে ভেনেসা মুভ করেনি তো, বুলসাইকে উইলসনই মুভ করেছে। হ্যাঁ, মানে কিসের জন্য? হোয়াট ইজ দ্য পারপাস? কারণ না, বুলসাই এমন একটা লোক, ওই 30-40 জনকে ও দিব্যি মেরে দেবে। না, আমার মনে হয় এখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হলো, আই ডোন্ট থিঙ্ক উইলসন Fisk doesn't like Bullseye that much. Wilson Fisk doesn't care much about Bullseye. Wilson Fisk পুরোপুরি অ্যান্টি ভিজিল্যান্টি শিটের মধ্যে আছে। Wilson Fisk বেসিক্যালি চায় যে Bullseye should go away. Wilson Fisk doesn't care. তো সেটার জন্য বুলসাইকে মারিয়ে ওর লাভটা কি? ও রয়েছে জেলে, পচে মরুক। হঠাৎ করে জেনারেল ওয়ার্ডে নিয়ে আসার ওর কি মানে দরকারটা কি ছিল? Who knows, man? সেটা একটা, কিন্তু তাতে আমার আরো যেটা অড লাগলো, বুলসাই এর ডেয়ারডেভিলের কাছে হেল্প চাওয়া, যে ভাই
তুমি ভালো লোক কারণ তুমি তোমার ওর্স্ট এনিমিকেও তুমি ডিফেন্ড করতে আসবে, যেখানে খুব ক্লিয়ারলি মানে বুলসাইয়ের নিজেরও বুঝতে পারার কথা যে ডিয়ার ডেভিল ওকে কিন্তু মারার জন্য কিন্তু ফেলে দিয়েছিল ছাদ থেকে। না জেন পপে যে বুলসাইকে আনা হয়েছে সেটা যে উইলসন ফিস্কেরই প্ল্যান সেটা তো 100%, কারণ ওই পার্টির মধ্যে বাক ক্যাশম্যান এসে নিজেই বলে যে বুলসাই হ্যাজ এসকেপড, সো ক্লিয়ারলি উইলসন ফিস্ক নোজ। এবং ও গার্ডকে ফোন করেও জিজ্ঞাসাই করেছিল যে টেল মি দ্যাট দ্য ওয়ার্ক ইজ ডান, তার মানে কি জেন পপের মধ্যে ওকে ট্রান্সফার করেছে মানেই ওকে মারবে, দ্যাট ইজ দ্য হোল প্ল্যান। কিন্তু মারবেটা কি করে, মানে উইলসন তো গান্ডু নয়। দেখো জেনারেল পপুলেশনে কেউ বুলসাইকে খালি হাতে কেউ মারতে আসবে না। বুলসাই এমন একটা লোক যার কাছে ওই টুথপিক পর্যন্ত একটা ওয়েপন। বুলসাই ম্যাগনেটো লেভেলের ডেঞ্জারাস একটা লোক, যার হাতে আশেপাশে কোনো এলিমেন্ট থাকা উচিত না। ও একটা পেন দিয়েও লোককে মেরে দিতে পারে। কিন্তু সেটা কি জেনারেল পপুলেশনের প্রিজনার গুলো জানে? তারা জানে না কি করে, মানে তাদের তো জানা তো উচিত। মানে বুলসাই যেরকম টাইপের ভাই, ও যত লোক মেরেছে সেশন 3-তে, মানে পুলিশ, সাধারণ মানুষ, পাদ্রি সমস্ত ধরে, সেগুলো তো দেখো ক্রিমিনালরা নিজেদের ব্যাপারে কিন্তু খুব ভালো করে জানে কে কোথায় কাকে কটা কি লোক মেরেছে। সেখানে সিবিআই অফিসার না এফবিআই অফিসার টার্ন ইনটু আ কাইন্ড অফ অ্যাসাসিন। কিন্তু বুলসাই তো যখন জেনারেল পপুলেশনে ছিল, ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, হি ওয়াজ বিং এনশিওর যে ওর সামনে কোনো মেটেরিয়াল কেন না থাকে which he can conceivably turn into a weapon। না, ওটা যখন ও সলিটারি কনফাইনমেন্টে ছিল তখন, যে ওর হাত ফাত পুরো লক করা, কিচ্ছু দেয়নি ওকে। আমি তো এটা বুঝলাম না যে ওকে হঠাৎ করে মেডিকেল রুমটাতে যে নিয়ে গেল না, আমি তখনই জানি যে মানে ভাই এইবার তো বেরিয়ে যাবে। ওদিকে পার্টি চলছে, ডিয়ার ডেভিলকে পার্টিতে ইনভাইট করেছে, যাচ্ছে না। আমি তো তখনই যে ভাই এবার তো পালিয়ে যাবে। ভাঙা দাঁত দিয়ে একজনকে ইনজিওর্ড করে কাঁচি ভেঙে দুজনকে মেরেও বেরিয়ে এলো পুরোপুরি। না, বাট বুলসাই ডিয়ার ডেভিলকে কেন ডাকলো সেটা দুটো কারণ। এক নম্বর, এভরি ক্রিমিনাল ইজ অ্যালাউড লিগাল ডিফেন্স, সো হি ওয়ান্টেড আ লয়ার, and because he's a psychopath he asked for Matt Murdock। লিটারালি ডিয়ার ডেভিল ওকে এখানে পাঠিয়েছে, লিটারালি ডিয়ার ডেভিল ট্রাইড টু কিল হিম। আচ্ছা বুলসাই কিন্তু এটা জানে যে ম্যাট মারডক ডিয়ার ডেভিল, হ্যাঁ জানে, দেন ওয়াই হিম? আমি খালি এটা ভাবছি, মাথার মধ্যে ঘুরছে because he likes needling them, that's the whole point। সে তো উইলসন ফিস্কো জানে যে হি ইজ ডিয়ার ডেভিল, সে তো উইলসন ফিস্কো জানে। আচ্ছা এখানে উইলসন ফিস্কের ব্যাপারে একটা কথা বলি, যেটা আমি তোমাকে সন্ধ্যাবেলাতেও বলছিলাম। দেখো আমরা তো প্রচুর হিরো ভিলেন ফাইট তো দেখি, কিন্তু না আমরা না ট্রুলি হিরো ভিলেনের মধ্যে যে কানেকশন, দে আর ফাইটিং এগেইনস্ট ইচ আদার, দুজনকে নিয়ে ভাবছে, এরকম আমরা সচরাচর কিন্তু দেখি না। ঠিক আছে, মানে আজকের দিনে তো স্ক্রিপ্ট ভালো করে লেখা হয় না কোনো কোথাওই। মানে তোমার সাথে ধরো কারোর ফাইট হচ্ছে, ইট ইজ রিয়েলি নট ইজি, রাইট? আই অ্যাম গোয়িং বিহাইন্ড ইউ, আমি তোমার পেছনে পড়ে গেছি, আই অ্যাম ট্রাইং টু ব্রিং ইউ ডাউন, সো দেয়ার শুড বি পার্সোনাল গ্রাজ। এই যে মিউজের থেকেও মানে কিংপিনের ফেটে 4 হয়ে গেল গার্জে ডিয়ার ডেভিল ফের হতে এসছে। আমি যে কি এনজয় করেছি ওই জায়গাগুলো, এবং ও যখন বলছে না তখন আমার কাছে সেশন 3 আর সেশন 1 আমার কাছে ভাসছে যে এই লোকটা আমার সব অ্যাসোসিয়েটদের গিয়ে মেরেছে, আমার এত বড় বিজনেস ডুবিয়েছে। লাইক কিংপিন ইজ অ্যাকচুয়ালি ওর এই ভিজিল্যান্টি টাস্ক, বিকজ হি শিট স্কেয়ার্ড অফ ডিয়ার ডেভিল, বিকজ অফ দ্য বিটিং হি গেভ হিম। সেশন 1 এর ক্লাইম্যাক্সে মনে আছে, সেই ও প্রিজন ভ্যানে ও পুলিশদেরকেও কিনে নিল, ও দিব্যি বেরিয়ে যাচ্ছে, ডিয়ার ডেভিলে যে দাউদ মা কেলানি, ঠিক আছে। তো আর সেশন ক্লাইম্যাক্সে কি বলবো। আর তারপরে এখন কি হয়েছে, তো বুলসাই যখন ডাকলো ডিয়ার ডেভিলকে, আমার তো মনে হয় বুলসাই নিউ যে অ্যাকচুয়ালি ও মানবে না, হি জাস্ট ওয়ান্টেড টু কি বলবো নিডল হিম এন্ড এক্সাইটিং এনাফ যে
ও কিছু একটা করবে, যেটা বুলসাই এক্সপেক্ট করেনি যে ও এতটা ভায়োলেন্স করবে যে মোটামুটি মাথাটা ফাটিয়ে দেবে বুলসাই এর, মোটামুটি খেপে ফাটিয়ে দিয়ে তারপর পুলিশটাকে ডেকে বলছে হি জাস্ট স্টার্টেড স্ম্যাশিং হিজ হেড ইন দ্য অন দ্য টেবিল। আমি দেখে বলছি ভাই, মানে ওই আমি গেলে বলছি এই ম্যাট মার্ডক শালা অন্য লোকের মিথ্যা ধরে বেড়ায়, ও তো দিন দিন দুপুরে মিথ্যা কথা বলছে। আমি তো ভাবছিলাম যে এইখানে লেখা হচ্ছে জাস্টিস ফর বুলসাই, ঠিক আছে। বাট সেটা লাভ হলো না, কারণ ও মেরেছে যে সেটা বুলসাইয়ের আলটিমেটলি লাভ হলো, কারণ ওই একটা ভাঙা দাঁত দিয়েও বেরিয়ে গেল, উইচ ইজ লাইক টেরিফাইং। বলছি তো বুলসাই অ্যাজ আ ক্যারেক্টার ইজ টেরিফাইং, মানে কমিক বুকেও টেরিফাইং, এই শোটাতে পুরো দেখিয়েছে হাউ টেরিফাইং হি অ্যাকচুয়ালি ক্যান বি। আমি বুলসাইয়ের একটা কমিক্স পড়েছিলাম মনে আছে, যে ও কোনো একটা ক্রাইম বসের সাথে কোন একটা উঁচু বাড়ির ওপরে ও দেখা করতে গেছে, ঠিক আছে, অ্যান্ড হি ইজ বোর্ড, ওরা এত কথাবার্তা ভালো লাগছে না, এই যে এই যে পেজ লাগানোর যে ক্লিপ গুলো যে থাকে না এরকম ইউ শেপের, ও সেই ক্লিপ গুলোকে স্ট্রেট করে করে রাস্তাতে বাইকারদের কানের গোড়ায় মেরে মেরে রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে পাইল আপ করে পুরো কোমোশাল লাগিয়ে দিচ্ছে। আমি খালি ভাবছি যে লোকটা লিটারালি জিনিসপত্র না ছুঁড়ে থাকতে পারে না। ইভেন কি এই যে বেন অ্যাফ্লেকের যে ডেয়ার ডেভিল, সেখানেও তুমি দেখবে যে লাস্টে ওর হসপিটালে ওর জ্ঞান ফিরেছে, একটা মাছি উড়ে বেড়াচ্ছে, ওই মাছিটাকে ও মানে সারা অঙ্গ প্রত্যঙ্গর ব্যান্ডেজ করা, মুখ পুরো ব্যান্ডেজ করা, শুধুমাত্র আঙুলের একটুখানি কি দিয়ে কি একটা ছুঁড়ে ওই মাছিটাকে মেরে ওর শান্তি। মানে বুলসাইয়ের যে টেনাসিটি না, এইটা দেখে আমার একটা ভালো ভিলেনের কথা মনে পড়ে যায়। সিগন্যাল লিস্টে মনে আছে আমাদের র্যালফ ফিনেসের যে ক্যারেক্টারটা, মারবে 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 পারছে না, বন্দুক থেকে গুলি বেরোচ্ছে না, বন্দুকের বাট দিয়ে মারছে, ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করতে কিন্তু পারছে না, ওর মারতেই হবে কাউকে। বুলসাই ইজ লাইক দ্যাট অ্যানিমেল, কাউকে মারতে হবে ওর একটা, নালে পরে ওর। তুমি একটা জিনিস ভেবে দেখো, বুলসাই কিন্তু ইজ এসেনশিয়ালি দ্য মোস্ট ফ্রি ক্যারেক্টার ইন দ্য হোল অফ দ্য ডেয়ারডেভিল সিরিজ। কারণ বুলসাই, ডেয়ারডেভিল আর কিংপিন তিনজনই কিন্তু আর সাফারিং ফ্রম দি সেম কম্পালশন, দে অল ওয়ান্ট টু ফাইট। ডেয়ারডেভিল চায় লকে এক্সিকিউট করতে, জাস্টিস বি সার্ভড, কিন্তু ভাই ওর সব থেকে খুশি হয় যখন ও কেলায় লোকজনদেরকে, ঘুষি মারে যখন ও কেলায় তখন ও সব থেকে খুশি। কিংপিনও সেম থিং, পাওয়ার অ্যামাস করবে, সবকিছু করবে, মাস্টার মাইন্ড, গ্যাংস্টার, কিন্তু ভাই ও সব থেকে খুশি কখন কোনো একটা লোককে কেলায়, ঠিক আছে। বুলসাই এদের সবাইকে আমি জেমস গানের ঘরে পাঠিয়ে দেবো। কিন্তু এদিকে বুলসাই, ওর কিন্তু আলাদা কোনো কিছু নেই, ওর কিন্তু এই একটাই লাইফ, হি ওয়ান্টস টু কিল, ওর অ্যাট দিস পয়েন্ট হি ওয়ান্টস টু কিল, দ্যাটস ইট। সো হি ইজ দ্য মোস্ট ফ্রি ক্যারেক্টার আউট অফ অল দ্য থ্রি অফ দেম। যাই হোক, তো আমার এই শোটা আরো ভালো লেগেছে, আমার এই এপিসোডটা আরো ভালো লেগেছে, কারণ এই এপিসোডটা ইজ মেকিং, তুমি দেখবে লেখার মধ্যেও দিস এপিসোড ইজ মেকিং আ কনসার্টেড এফার্ট টু কানেক্ট অল দ্য প্রিভিয়াস এপিসোড, যা যা ঘটনা ঘটেছে সবকটাকে নিয়ে একটা থিম্যাটিক কানেকশন কিন্তু করছে। ম্যাট মার্ডক কেন এত মেন্টালি ডিস্টার্বড সেটাও কিন্তু ক্রিস্টেনকে বলল, ঠিক আছে, যে এতগুলো ঘটনা ঘটেছে, we are just babysitting chaos, we are not serving justice. তবে জানো তো হেদারের টাইম কিন্তু ঘনিয়ে এসছে। হ্যাঁ, হেদার যেই মুহূর্তে বললো না যে ডেয়ারডেভিল ডিড নট সেভ মি, আই সেভ মাই সেলফ, আই এম লাইক ওকে মিস হেদার, ইয়োর টাইম ইজ ওভার নাও। এবং ও কিংপিনকে ওর সাপোর্ট করা, শি ইজ অ্যাকচুয়ালি সাপোর্টিং কিংপিন, knowing the fact that Matt has some kind of problem with him, she is actually supporting Kingpin. ও বলছে এ তো মেয়র, এ কি আমাদের সবার লাইফে নেই? তবে ম্যাটও আমি বুঝতে পারছি না যে ম্যাট ওকে ক্লিয়ারলি কেন বলছে না। আর হেদারের অ্যানালিসিসটা তুমি দেখবে যে নো, দে ওয়ার নট দেয়ার টু হেল্প মি, দে ওয়ার জাস্ট টেকিং কেয়ার অফ দেয়ার ওন সেলফ। মিউজ আর ডেয়ারডেভিল যে যার ইন্টারেস্টে দুজনের সাথে মারামারি করছে, ওকে বাঁচানোর জন্য ডেয়ারডেভিল এসেছে, এটা হেদারের মনেই হয়নি। আচ্ছা তাহলে তুই ভাব, তা এই মারামারিটা ওরা ছেলে আগে করতে পারতো না? তোকে কিডন্যাপ করার পর ডেয়ারডেভিল এরকম করে, মানে হেদারকে তো আমার রীতিমতো ছাগল লাগলো ভাই। ও ও ও এখন এলো কেন? ও তো আগে করে নিতে পারতো। ও
ও তোকে বাঁচানোর জন্যই এসছে, সেটা তোর বোঝার বোধ নেই। আমার ওকে ছাগল লাগছে না, ঠিক আছে? আমার কি মনে হচ্ছে, এটাও আমার মনে হচ্ছে ইজ আ রেজাল্ট অফ দ্য কাটা ছেঁড়া। কারণ হেদারের বেসিক ক্যারেক্টারাইজেশন কি, হেদারকে যখন শোটা প্রথম দিকে দেখায়, হেদারের একটা বই সেল করছে উইচ ইজ অ্যাবাউট হার ইন্টারেস্ট রিগার্ডিং মাস্কড ভিজিল্যান্টিস, ঠিক আছে? হাউ মাস্কস হাইড দ্য ট্রু নেচার অফ দ্য পার্সন উইদিন। সো শি ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য মাস্কড ক্যারেক্টার্স। দ্যাট ওয়াজ ইন এপিসোড 1, ঠিক আছে? এপিসোড 3 বা 2 তে ও বলে যে whether Matt can connect her to the Punisher or Daredevil because she's interested to talk with them, সেটা মানে এপিসোড 3 তে হয়, ঠিক আছে? কিন্তু তারপরে এপিসোড 7 বা 6 এ, এপিসোড 7 এ ও মিউজকে বলে যে wearing a mask makes you a coward বা কিছু একটা বলে, ঠিক আছে? খেপে টেপে কিছু একটা বলে, wearing a mask makes you a coward। আর এখন এপিসোড 8 এই কথাটা বলছে। এপিসোড 1, এপিসোড 7 if wearing a mask makes you a coward, then Heather should be asked that how do you define Captain America then? He is wearing a mask. Or how do you define Iron Man? But Captain America doesn't wear a mask anymore. In MCU he doesn't. হ্যাঁ, মানে যে সবাই জানে যে কে, বাট স্টিল দেখো, এই যে মুখোশ পরা মানে আমি ভীতু, আমি ওই সেই না। ব্যাটম্যানের ক্ষেত্রে তো মুখোশটাই অ্যাকচুয়াল আইডেন্টিটি, ব্রুস ওয়েন ইজ দ্য মাস্ক। দেখো এখানে কিছুই না, এখানে ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, এপিসোড 1 Heather really should know better about one thing, that all the normal people around her or even she herself, আমরা সাধারণ মানুষরা প্রত্যেকটা মুহূর্তে আমরা ডুয়ালিটিতে ভুগছি। তুমি তোমার মায়ের সাথে যেরকম, তুমি তোমার অফিস কলিগের সাথে কি সেরকম, বা তুমি তোমার প্রেমিকার সঙ্গে যেরকম, তুমি তোমার স্কুলের বন্ধুর সাথে কি এক্স্যাক্টলি সেরকম। আমাদের প্রত্যেকের ডিফারেন্ট পার্সোনালিটি, ডিফারেন্ট লোকের সামনে, ডিফারেন্ট পরিস্থিতিতে আমাদের রয়েছে, ঠিক আছে? অ্যান্ড হেদারের এই পুরো যে জিনিসটা নেই, এবং যে এই কিংপিন যেটা করছে অ্যান্টি ভিজিল্যান্টি টাস্ক ফোর্স, এই ব্যাপারে হেদারের যে স্ট্যান্ড বা সেটা যে কাইন্ড অফ সাপোর্ট করছে ওকে, কাইন্ড অফ ফিল আউট অফ প্লেস, সেটাই যদি হয় তাহলে তোমার মাস্কম্যান নিয়ে তো আগ্রহ কিসের? আউট অফ ক্যারেক্টার। আমি তো ওটাই বলছি, এপিসোড 1, এপিসোড 7 আর এপিসোড 8 এর থ্রু লাইনটা তাও ম্যাচ করা যায়, এই মাঝখানের এই এপিসোড 3 যে কানেকশনটা, সেটা ম্যাচ করা যাচ্ছে না। তার কারণটা কি? কারণ রাইটিংটা স্ট্রং নেই, ক্যারেক্টারটা ফ্লিপ না, রাইটিং স্ট্রং নেই। আমার আরো একটা সিন মনে পড়লো, ডেয়ারডেভিল চোট পেয়েছে, ওরা ওই বাথরুমের মধ্যে গুলুগুলু করতে গিয়ে ডেয়ারডেভিলকে বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি এরকম লেট করে বাড়ি ফিরছো, ঠিক করে কথা বলছো না, তোমার বডিতে এরকম চোট। তখন ও বলছে যে না, আমি ক্যারেন আর ফগির ব্যাপারে কিছু জিনিস প্রসেস করতে পারিনি। ভাই, চোটের সাথে আবার ওকে জিজ্ঞাসা করছে তুমি কি সেলফ হার্ম এরকম কিছু কি করছো? একটা অন্ধ লয়ার, তার একটা ল ফার্ম রয়েছে, সে একটা জায়গাতে কাইন্ড অফ এমপ্লয়েড, ঠিক আছে? সে একটা ল ফার্ম যে চালাচ্ছে, কোন সেলফ ফার্ম থেকে তার কোমরে চোট আসতে পারে? ওর কিন্তু চোটটা কিন্তু এরকম একটা জায়গাতে ছিল, মিউজের সাথে যে ফাইটটা ওটার পরে। সেলফ ফার্ম লোকে নিজের কোমরে কিন্তু গুঁতো কিন্তু মারে না, ঠিক আছে? তো কাইন্ড অফ এই জায়গাগুলোতে না, যে মানে এই যে জোড়া তাপ্পি যে ব্যাপারটা, আমরা যত কথা বলবো তত জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, জোড়া তাপ্পি তো 100% হয়েছে। এবং এটাও একটা ঘটনা যে ম্যাট মারডক অ্যাজ আ ক্যারেক্টার ভীষণই ফ্লড একটা ক্যারেক্টার, তো সেটা বোঝা যাচ্ছে যত সময় যাচ্ছে। কিন্তু এপিসোড 8 আর এপিসোড 1 এইসব জায়গাগুলোতে, এপিসোড 8-এ স্পেশালি, যখন ওই পার্টির মধ্যে ও হেদারের সাথে কথা বলছে, কিন্তু বিতর্কিত শুনছে উইলসন ডুকেনের সাথে কথা বলছে, তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে ওর রিলেশনশিপে কোনো ইন্টারেস্ট নেই, ওর কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই। ও এখন বললো যে অল দিস ফিলস কাইন্ড অফ ফেক, ঠিক আছে? ওকে, মানে পানিশার এই ব্যাপারে অনেক বেশি ক্লিয়ার যে আমি গুন্ডা মারবো, ঠিক আছে? আমি সাবওয়েতে থাকবো, ঘরের দেয়ালে বন্দুক ঝুলিয়ে আমি গুন্ডা মারবো, দ্যাটস ইট, একদম ক্লিয়ার ইন দ্য হেড। ডেয়ারডেভিল কিন্তু ডেলুলু ভাই, ঠিক আছে? লোকের ব্রেকফাস্ট থেকে লোকের কার কি পছন্দ
মানে ডিয়ার ডেভিল যে মেয়ে বাজ, ওকে, ডিয়ার ডেভিল যে বেসিক্যালি একটা ক্যারেক্টারলেস হর্নি, এখানে কিন্তু সেটার জন্যই দ্য হর্নি ডিয়ার ডেভিল অ্যান্ড দ্য ব্যাড অ্যাস ডিয়ার ডেভিল দে আর ফাইটিং whether I should be a simp or whether I should be a freaking badass. না, he's one of the classic characters না, he's always facing a moral dilemma. যেটা শোটা ভালো করেছে যে উইলসন ফিস্ককেও বেসিক্যালি moral dilemmaতেই ফেলে দিয়েছে, acting against his baser nature বেসিক্যালি, which is good. আমি again বলছি শোটার একটাই ভালো জিনিস, সেটা হলো যে শোটা নিজে ফোকাসটা মেনটেন করেছে। both ম্যাট মারডক and উইলসন ফিস্ক আর essentially two sides of the same coin. দুজনই এক, ঘুরে পেঁচিয়ে দুজনই এক। এবং দেখো এই জিনিসটা কিন্তু আগেও আমরা প্রচুর, সুপার হিরোর কনসেপ্টটাই তাই, হিরো আর ভিলেন সেম মাল, দুটোই সেম, খালি এই ইনোসেন্ট লোককে মারতে চায়, এই ইনোসেন্ট লোককে মারবে না, এই ভিলেনকে মারতে চায়, ব্যাপার সেম, দুজনেই মারতে চায়, ঠিক আছে। একজন নিজের আত্মার শান্তির জন্য মারছে, যে গুড কনসায়েন্স, আমি একটা ভিলেনকে পেটাচ্ছি, গুড কনসায়েন্স, আই এম ডুইং আ গুড থিং। আরেকজন হচ্ছে কি যে ভাই আমি অ্যাশ করে বাঁচবো, তার জন্য 4টে সাধারণ লোক মরছে, তাতে কি আছে, ওকে। আর এদিকে কি জানো, আর একটা জিনিস কি একটা মাথায় আসছিল, মনে পড়লো না, তুমি আমাকে লাস্টেরটা বলো, যে ডিয়ার ডেভিল তো গুলিটা তো খেলো, তাহলে এই যে সেট ফটোগুলো দেখলাম যে পানিশার আর দুজনে মিলে, ঠিক আছে, রেড কালারের ড্রেস পরে, পার্ট 2-তে কিন্তু ব্ল্যাক কালারের ড্রেস পরে কিন্তু আসবে, তো এই সেট ফটোগুলো কোথাকার, কোন ইয়েতে? আর ও তো গুলি খেলো 9 নম্বর এপিসোডে, ও তো হঠাৎ করে অ্যাপিয়ার করে তো বুলসাইয়ের সাথে ফাইট করতে তো পারবে না। আমার তো মনে হলো যে শোটা যদি 8 নম্বর এপিসোডে যদি শেষ যদি হতো, খুব ভালো হতো, প্রপার একটা ক্লিফ হ্যাঙ্গার, যেরকম মনে আছে সেই অ্যারো সেশন 3-তে রাজ অলগুল অ্যারোকে মেরে ফেলে দিল 9 নম্বর এপিসোডে, এবার লোকে বুঝতে পারছে না ভাই 10 নম্বর এপিসোড কবে আসবে, 1.5 মাসের গ্যাপ দিয়ে আসবে, লোকজন পাগল হয়ে যাচ্ছে, ভাই এবার কি হবে, মেরেই তো দিলে অ্যারোকে, ঠিক আছে। এখানেও কাইন্ড অফ সেই একটা জিনিস যে, এবং প্রপার গুলি খেয়েছে একদম বুকে, হোয়াট হ্যাপেন্স নেক্সট? ওয়েল অবভিয়াসলি বেঁচে যাবে, বেঁচে যাওয়ার তো কোনো কারণ নেই। মানে ডিয়ার ডেভিল ঘুম থেকে উঠে দেখবে কিংপিন বসে, আই লাভ ইউ, আই ডোন্ট লাভ ভেনেসা এনিমোর, চুমু, ঠিক আছে। আরে ধরলো কি, মানে ডিয়ার ডেভিল কেউ ধরেছে এরকম ভাবে, ঠিক আছে, মনে চাইবে যে বাবা এই তো মাখো মাখো রোম্যান্স। কিংপিন বলবে হসপিটালে বসে, when I was a boy I also got shot, এরকম কিছু একটা গল্প বলবে আবার। আমি তখন কি ভাবছিলাম জানো তো, যে বুলসাইড একটা শটে ডিয়ার ডেভিলকে মেরেছে, এবার কিংপিনকেও হয়তো মারবে, কিংপিন বিলাই ডিয়ার ডেভিলকে ধরতে গিয়ে যে বুলসাইড দুজনকেই গুলি মারলো, ঠিক আছে, দুজনেই শুয়ে আছে রক্তের মধ্যে, সবার মাথার চুল খারাপ, ভাই হিরো ভিলেন সব কেরানিকে পড়ে আছে, এবার কি হবে, এরকম হলে ওটা আরো ভালো হতো, ঠিক আছে। আরেকটা মজার জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে কিংপিনের যে প্রজেক্টটা, এই রেড হুক পোর্টের যে প্রজেক্টটা, যেটা এই লাস্ট গোটা সিজন ধরে চলছে, কিংপিন এই পোর্টটার পিছনে যে পয়সা খরচ করছে, সময় কাটাচ্ছে পোর্টটাকে ইয়ে করার। এপিসোড 1-এ আমরা দেখেছিলাম যে ফগি একটা কেসের সাথে জড়িত, ম্যাড বেনি কেসটা, যেটা ওয়াজ ইনভলভ উইথ দ্য রেড হুক পোর্ট স্কিম। তো মোটামুটি এপিসোড 8-এ ইট বিকামস ভেরি ক্লিয়ার যে Vanessa was the one who had instructed Bullseye to kill Foggy. ঠিক আছে, Vanessa was the one, and Vanessa had been the one to do that, কারণ ওই পোর্ট হুকের যে প্রজেক্টটা, সেই পোর্ট হুকের প্রজেক্টটাই রেড হুক পোর্টের প্রজেক্টটাই করছে, এবং সেই প্রজেক্টটা এখন কিংপিন কিন্তু এখনো পর্যন্ত ভেরি মাচ ইনভলভড। আর প্রশ্নটা হলো যে এই প্রজেক্টটা দিয়ে ও করতেটা চাইছেটা কি, সেটা মনে হয় ফাইনাল এপিসোডে রিভিল হবে কি করতে চাইছে। আমার তো মনে হয় ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আবার হ্যান্ডকে আনবে, আমার কেন জানি মনে হচ্ছে আবার হ্যান্ডকে আনবে বা কিছু একটা আনবে। আমারও, কারণ ডিয়ার ডেভিলের ব্ল্যাক ড্রেসের যে ছবিগুলো ভাইরাল হচ্ছে, হ্যাঁ, এ তো কাইন্ড অফ শ্যাডোল্যান্ড মার্কাই তো একটা ভাইব না পুরোপুরি, হ্যাঁ, এই তো শ্যাডোল্যান্ড মার্কাই একটা ভাইব। এবং তার সাথে দেখো আর একটা জিনিস,
যে ডিয়ার ডেভিলের কিন্তু কমিক বুকেও বিশাল বড় বড় ইন্টারগ্যালাকটিক ভিলেন কিন্তু নেই, ওই হ্যান্ড, কিংপিন, বুলসাই এর মধ্যেই কিন্তু মেজর মেজর স্টোরিগুলো ঘোরাফেরা কিন্তু করে। এই সোর্সম্যান যে ক্যারেক্টারটা, এবার এর ব্যাপারে তো আমি বুঝতে পারছি না যে কিংপিনকে যারা কাইন্ড অফ ব্ল্যাকমেল করছিল যে তুমি মেয়র হলে পরেও সিটিটা রান করি আমরাই, এই সোর্সম্যান কি গ্রিন অ্যারোর মতো কোনো ক্যারেক্টার? মানে এই সোর্সম্যান হলো হকাইয়ে ইন্ট্রোডিউস হয়েছিল, হকাইয়ের শোটায়। হকাইয়ের শোটায় যদি তোমার মনে থাকে, তুমি তো হকাইয়ের শোটা দেখোনি, হকাইয়ের শোতে ফার্স্ট কিংপিনও ইন্ট্রোডিউসড হয়েছিল এমসিইউতে। আফটার নেটফ্লিক্সের ক্যান্সেলেশন ফার্স্ট কিংপিন ইন্ট্রোডিউস হয়েছিল হকাইয়ের শোটাতে। হকাইয়ের শোটাতে জ্যাক ডুকেন ওয়াজ দ্য সোর্স। ওই তো ইকো ফিকো সবই তো ওইখান থেকে এসেছে, হকাই থেকে। হ্যাঁ, ইকো টিকো সব হকাই থেকে এসেছে। তো এই জ্যাক ডুকেনের ক্যারেক্টারটা সোর্সম্যান হিসেবে ও ইন্ট্রোডিউস হয়েছিল। হি ওয়াজ দ্য বয়ফ্রেন্ড অফ কেট বিশপের মা, ঠিক আছে? কেট বিশপ হলো যে নতুন হকাই। তো অ্যান্ড হি ওয়াজ এ সোশ্যাল। হকাই বলতে মনে পড়লো, এই ডিজনির হকাইকে নিয়ে প্ল্যান কি? মানে জেরেমি রেনারের একটা অ্যাক্সিডেন্ট হলো, ওই বরফের ওই গাড়ি ফাড়ি নিয়ে খুব অসুস্থ হলো, সুস্থ হলো, বাট হকাইয়ের প্ল্যান কি? হোয়ার দ্য ফাক ইজ হকাই? কোথায়? কোনো প্ল্যান নেই ভাই। জেরেমি রেনার কিন্তু এখন কিন্তু সুস্থ, সুস্থ মানে বহাল তবিয়তে। সে মেয়র অফ কিংসটাউনের সিজন 3 সুন্দর করে ফেললো, সিজন 4 আসছে, সে ভালোই আছে। হকাইকে নিয়ে না একটা ডিয়ার ডেভিলের শো তো হকাইকে আনার জন্য পারফেক্ট। ওই কেট বিশপের হকাইয়ে কিছু চলবে না, ঠিক আছে? ওকে, ওদের এই আমার ওই ক্যারেক্টারটাকে ভালোই লাগে, আমার ক্যারেক্টারে খারাপ লাগে না। শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস অলসো, হেইলি স্টাইনফিল্ড ভালো অ্যাক্ট্রেস, আমার ভালো লাগে ক্যারেক্টারটাকে। শি ইজ ফান, শি ইজ আ ফান ক্যারেক্টার, নট আরে শি ইজ আ ফান ক্যারেক্টার। আমি বলছি না যে আমি কি বলছি, হকাইকে তুমি বাট হকাইকে আনো। আমি বলছি না যে কেট বিশপকে ভুলে যাও, হকাইকে নিয়ে আসো। আমি বলছি হকাইকে দেখাও না বাবা ভাই, হি ইজ আ ফাকিং অ্যাভেঞ্জার, ওকে? এবং জেরেমি রেনার রিয়েল লাইফে যেই কাজটা করেছে ওটা কিন্তু নর্মাল মানুষ করতে কিন্তু পারে না। এই পডকাস্ট কেউ এই পর্যন্ত যদি কেউ দেখছো, তার কোনো আইডিয়া নেই জেরেমি রেনার কি করেছে। আমি তোমাদেরকে বলবো প্লিজ চেক আউট করো জেরেমি রেনার কি করেছে। জেরেমি রেনার স্নো প্লাও অ্যাক্সিডেন্ট গুগলে সার্চ করো প্লিজ, কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্ট পড়লে মোটামুটি ভাই ও বাঁচারই কথা ছিল না, ঠিক আছে? নো ওয়ে ওর বাঁচার কোন রকম কথা ছিল কি চান্স ছিল? তো ওই কারণে মানে যাকে তো অ্যারন ক্রসকে ঠিক করে হ্যান্ডেল করতে পারলো না জ্যাসন বন্ড। জেরেমি রেনার কাইন্ড অফ না আনলাকি, ঠিক আছে? ও একটা লো কি হেনরি ক্যাভিল, ওদিকে অ্যারন ক্রস হ্যান্ডেল হলো না। জেরেমি রেনার হলো বেসিক্যালি হলিউড হ্যাড সোল্ড জেরেমি রেনার অ্যাজ আ মুভি স্টার, ঠিক আছে? হলিউড প্রচুর চেষ্টা করছিল ওকে মুভি স্টার বানানোর, সেই জন্য ওকে দ্য নেক্সট জেসন বন্ড অ্যারন ক্রস হিসেবে মার্কেট করার চেষ্টা করলো। মিশন ইম্পসিবল ঘোস্ট প্রোটোকলে হি ওয়াজ ভেরি মাচ মার্কেটেড টু বি দ্য সাকসেসর টু ইথান হান্ট, সেটাও হয়নি। আর তারপরে অ্যাভেঞ্জার্সে হকাই হয়ে ঢুকলো, কিন্তু আলটিমেটলি হি ওয়াজ রেলিগেটেড টু আ সাইড ক্যারেক্টার। হি ইজ এসেনশিয়ালি আ ক্যারেক্টার অ্যাক্টর ইন আ লিডিং ম্যানস বডি, দ্যাটস হোয়াট হি ইজ। হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। জেরেমি রেনারের একটা ফিল্ম আছে, তুমি দেখেছো হয়তো, ট্যাগ। হ্যাঁ, দেখেছো? হেভি মজার সিনেমা, হ্যাঁ, অ্যাকশন সিনেমা বাট হেভি মজার সিনেমা। কি যেন বলছিলাম, তোর ভিডিও আটকে গেছে। আমার ভিডিও আটকে গেছে? এই যে আমি হাত পা নাড়াচ্ছি, পাচ্ছ দেখতে? না, আটকে গেছে। এ কি? হ্যালো, শুনতে পাচ্ছি পুরো ক্লিয়ারলি, বাট আটকে গেছে। আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি, আমি হাত নাড়াচ্ছি দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। তাহলে ইগনোর, চলতে থাকো, করতে থাকো কাজ, হয়ে যাবে। তো এখন সিনারিওটা যেটা, সেটা হলো যে কি বলে ওটা, এখন প্রশ্ন হলো যে এই পোর্ট হুকের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কত দূর আগাবে এবং এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেটা ধরো ফাইনাল এপিসোডে আসবে। এবং আরেকটা জিনিস, সেটা হলো এই যে দ্য সিক্রেট লাইফ অফ ফগি নেলসন, ঠিক আছে? এই স্টোরি আর্কটা এড ব্রুবেকারের কমিক বুকে, এই স্টোরি আর্কটা আদৌ কি ফগি আদৌ মরেছে? আমার মনে হচ্ছে না। মরে যদি নিত তো কোথায়?
ওকে তাহলে বিউরিয়াল, ওকে তো বিউরিতে করা হয়েছে, হ্যাঁ ওকে বিউরি না যদি করা হয় সেটা ডেয়ার ডেভিল সবার আগে জানতে পারবে। ওর হার্টবিট যে স্টপ হচ্ছে কি হচ্ছে না সেটা ডেয়ার ডেভিল সবার আগে জানতে পারবে, ও তো শুনতে পায় সবকিছু। ফগি মরেনি, এটা খুব মানে মানে আমি জানি না, মানে মানে সেই লেভেলের গাঁজাখুরি কিন্তু গোজা দাপে কিন্তু দিতে হবে। ফগি মরেনি, ইট ভেরি মাচ আনলাইকলি। হ্যাঁ সেটা ঠিকই, বাট এই কমিক্স এই ইস্যু নাম্বার 468 যে কমিকটা হলো, মানে 468 নাম্বারটা কিন্তু ফার্স্ট এপিসোডে একটা ইম্পর্টেন্ট জায়গাতে আছে। তো ওইখানে ব্যাপারটা একটা ফ্যান থিওরি, প্লাস দ্য ফ্যাক্ট যে ভ্যানেসা ফিস্ক কন্ট্রাক্টেড বুলসাই টু কিল ফগি নেলসন, ইফ আই এম নট মিস্টেকেন ওইটা কমিক্সেও হয়েছিল। সো অ্যান্ড Secret Life of Foggy Nelson, Foggy Nelson narrowly avoids being murdered and he goes to witness protection. এখন এইখানের ব্যাপারটা ইজ ভেরি ডিফারেন্ট। এখানে তো তুই যেটা বললি, গুলি খেয়েছে, হার্টবিট স্টপ করে গেছে, মরে গেছে টেকনিক্যালি, ডেয়ার ডেভিল তো শুনতে পাচ্ছে না। এখন এই যে আমি হ্যান্ডের যে থিওরিটা বললাম, এই হ্যান্ডের জোড়াটা, এই ওদের তো আগে হ্যান্ডের নেটফ্লিক্সও দেখানো হয়েছিল, ওই কি একটা চেম্বার মতো রয়েছে, মৃত লোককে ভরে দিলে জীবিত হয়ে তারা ফেরত চলে আসে, বেসিক্যালি ডিসি ল্যাজারাস পিট। আমি এটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, ওই ওদেরকে ওই এশিয়ান কোনো ইন্টারন্যাশনাল কোনো অ্যাসাসিন গ্রুপ দেখাতেই হবে। ওদিকে হচ্ছে কি লিগ অফ শ্যাডোস আর এদিকে হচ্ছে কি দ্য হ্যান্ড, এবং ওদের কাছেই মৃত লোককে বাঁচিয়ে তোলার জন্য কারুর কাছে পচা ডোবার মতো জিনিস থাকে, কারুর কাছে মামির মতো বক্স থাকে, ওর মধ্যে পুরো বেঁচে বার হয়ে আসবে। 1960s 1940s আর 1960s এর কমিক্স গুলোতে যে লেভেল অফ এক্সোটিসিজম দেখাতো, আমি একদম সারপ্রাইজ না। মানে এগুলো না কাইন্ড অফ রেসিস্ট টাইপের জিনিস, ওরা না কাইন্ড অফ না, কাইন্ড অফ না, এগুলো রেসিস্টই। হ্যাঁ, ওরা মনে করতো যে এশিয়ান লোক মানেই তন্ত্র মন্ত্র বিদ্যা রিবার, ঠিক আছে। হ্যাঁ, আজব। আরে সব থেকে বড় এক্সাম্পল তো তোর এই শ্যাংচিকে নিয়ে, শ্যাংচির যে বাবা, ঠিক আছে, কমিক্সে শ্যাংচির বাবা হলো ফু ম্যানচু বলে একটা ক্যারেক্টার। এখন ফু ম্যানচু বলে যে ক্যারেক্টারটা, সেটা তো একটা পুরো রেসিস্ট ক্যারিকেচার, ঠিক আছে, পুরোপুরি রেসিস্ট ক্যারিকেচার, মানে এত বাজে রকম রেসিস্ট ক্যারিকেচার যে সিনেমাতে ওরা বাধ্য হলো ওর বাবাটাকে পাল্টাতে। আমি তো বলবো ভালোই আমি হয়েছে। কিন্তু দেখো, আমি কিন্তু স্যাংচির এই ডেয়ার ডেভিলের মার্বেল নাইটস এর আন্ডারেই 2-4টে কমিক্স যেখানে স্যাংচির সাথে একটা অ্যাসাসিন রয়েছে, যার কি একটা বেশ নাম, ঠিক আছে, অনেকটা বেন টাইপের, ঠিক আছে, তার সাথে স্যাংচির মানে ডেয়ার ডেভিলের 2টো বই আছে যে স্যাংচির সাথে ওর লড়াই হচ্ছে, সেখানে ডেয়ার ডেভিল কাইন্ড অফ নেই কিন্তু কমিক্সের নাম ডেয়ার ডেভিল। ওকে, কি যেন, আমি তোমাকে লোকটার ড্রেসটা বলছি, বুকের পোর্শনটা পুরো খোলা, ঠিক আছে, তলাতে একটা আর্মরের মতো প্যান্ট রয়েছে, মাথাতে তোমার একটা না ওই সামুরাই টাইপের নয়, একটা ব্লু কালারের মুখোশ, পেছনে না এরকম লাল রঙের একটা ঝুটির মতো ছিল, ও একটা অ্যাসাসিন, ঠিক আছে, ও জিনিসপত্র থ্রো করতে পারে, ঠিক আছে, ওকে কাইন্ড একটা হিম্যানের ভিলেনের মতো অনেক বেশি দেখতে ডেয়ার ডেভিলের ভিলেনের থেকে। তো স্যাংচির বাপ যে ম্যান্ডারিন, এ তো কমিক বুকে তো নেই। না না, এটা বানানো হয়েছিল সিনেমা, এটা সিনেমার জন্য বানানো হয়েছে। বাড়া, আমি তাই ভাবছি যে ভাই ম্যান্ডারিনের ছেলে স্যাংচি, এ তো জীবনে কোনোদিন শুনিনি ভাই আমি। না কিন্তু এটা না কিন্তু এই যে এই জোড়া তাপ্পিটা যেটা, মানে যেটাকে রেট্রোফিটিং বলে, এই রেট্রোফিটিংটা শ্যাংচিতে কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করেছিল, স্পেশালি কারণ ম্যান্ডারিনের রোলটা তো প্লে করেছিল ভাই টনি লিয়াং, দ্য গ্রেট টনি লিয়াং, ঠিক আছে। শ্যাংচি তো দেখতে হয় ওই বাবার অ্যাক্টিংটার জন্য, ও তো ফাটিয়ে দিয়েছিল। ওই সিনেমাটা সিকি করিও কাজ করে না উইদাউট টনি লিয়ংস পারফরমেন্স, ওটাও কাজ করে না। ও হচ্ছে গিয়ে আমাদের এশিয়ান ব্যাড লুকিং ব্রি লারসন, ঠিক আছে। ও আমি চিমোলিউয়ের কথা বলছি, আমি হ্যাঁ।